সালামু আলাইকুম। ভারতীয় দাদাগিরির দিন শেষ, বিজয়ের পথে বাংলাদেশ। ভারতের সরকারের নিরাপত্তা পেলেও বাংলাদেশ আর ভারতে খেলতে যাবে না, এই ব্যাপারে বিসিবির দৃঢ় অবস্থান। ভারত আইসিসিকে দিয়ে চেষ্টা করতেছে বাংলাদেশের সাথে আলোচনা করার জন্য, যেন বাংলাদেশ টিম ভারতে খেলতে যায়। কিন্তু ভারতের পাতাপাদে ভারত পড়েছে। ভারত যেই নিরাপত্তার অজুহাতে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে, এখন ভারতের সেই পাতাপাদে ভারত পড়েছে। কারণ মোস্তাফিজ ভারতের নিরাপত্তার জন্য, ভারত মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না, এই জন্য এই অজুহাতে আইপিএল থেকে মোস্তাফিজকে বের করে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তা ভারত যদি মোস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারে, বাংলাদেশের ক্রিকেট টিম পুরো 16 সদস্যের ক্রিকেট টিম, তার সাথে স্টাফ আছে, চিকিৎসক আছে, ট্রেনার আছে, কোচ আছে, ব্যাটিং কোচ আছে, বোলিং কোচ আছে, মূল কোচ আছে, স্টাফ সহ প্রায় 30 জনের মতো। এই 30 জনের নিরাপত্তা কিভাবে দিবে ভারত? এবং বাংলাদেশি যেসব দর্শক যাবে খেলা দেখতে, তাদের নিরাপত্তা কিভাবে দিবে? এক মোস্তাফিজের নিরাপত্তাই তো দিতে পারে না। বাংলাদেশ এবার একেবারে চেপে ধরেছে ভারতকে। ভারত নেওয়া ছাড়া কোনো উপায় নেই, এবং খুব যৌক্তিকভাবে ধরেছে। ভারতকে এইভাবে অতীতে কোনো দল, কোনো দেশ ধরতে পারেনি চেপে, এমনকি পাকিস্তানও পারেনি ভারতকে চেপে ধরতে। কারণ এরকম জুৎসই কোনো সুযোগ পাকিস্তান পায়নি, যুক্তি পায়নি পাকিস্তান, এই জন্য পাকিস্তান ওইভাবে ধরতে পারেনি, অন্যান্য দলও ধরতে পারেনি। বাংলাদেশ যেভাবে ধরেছে মোস্তাফিজ ইস্যুতে, ভারত একেবারে কাবু হয়ে গেছে। বাংলাদেশ একেবারে ভারতকে কাবু করে ছেড়ে দিয়েছে। ভারত যে কত বড় ভুল করছে, এটা ভারতের মিডিয়াগুলি এখন প্রচার করতেছে, অধিকাংশ মিডিয়া এবং ভারতের রাজনীতিবিদরা পর্যন্ত মোস্তাফিজের ব্যাপারে ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে, বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে, বিজেপি যে সিদ্ধান্ত নিয়েছে, বিজেপির সিদ্ধান্ত, বিসিসিআই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারতীয় রাজনীতিবিদরা এবং অনেক ক্রিকেট প্লেয়ারও অবস্থান নিয়েছে। বিশ্ব মিডিয়া এটা ব্যাপক সমালোচিত হয়েছে ভারতের এই ক্রিকেট নিয়ে এই নোংরা রাজনীতি, যে খেলাকে রাজনীতির সাথে জড়িয়ে ফেলছে এবং এত নোংরামি করছে, এটা পুরো বিশ্বে ভারতের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। ভারত সমালোচিত হচ্ছে, বাংলাদেশ উপকৃত হয়েছে। কারণ বাংলাদেশ কোনো অন্যায় করেনি, মোস্তাফিজ কোনো অন্যায় করেনি। মোস্তাফিজ ভারতের বিপক্ষে গিয়ে কোনো স্ট্যাটাস দেয়নি, কোনো ধরনের মন্তব্য করেনি, কোনো বিতর্কিত কথা বলেনি, একেবারে নিরপরাধ মোস্তাফিজ। এবং বাংলাদেশও এখানে নিরপরাধ। এখানে বাংলাদেশকে অপমান করা হয়েছে, এখানে মোস্তাফিজকে অপমান করা হয়নি। 24-5 আগস্টের পর থেকে আপনারা লক্ষ্য করবেন, ভারত একের পর এক বাংলাদেশের সাথে শত্রুতা করেই যাচ্ছে, একেবারে অকারণে। এই যে মোস্তাফিজের এটা একেবারে অকারণে। একটা প্লেয়ারকে আপনি নিলেন, নিয়ে আবার বাদ দিয়ে দিলেন, এটা কত বড় একটা অসভ্যতা, কল্পনা করতে পারেন? এটা অতীতে ক্রিকেট বিশ্বে কখনোই ঘটেনি এই ধরনের ঘটনা। মোস্তাফিজকে না নিবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের, যখন আপনাদের প্লেয়ার ড্রাফট হয়, চুজ হয়, কে কোন দলের নিবে, কেনা বেচা কেনা হয়, তখন আপনারা না নিলে পারতেন বাংলাদেশি কোনো প্লেয়ার, তাহলে এত বিতর্ক হতো না। আজকে ভারত বাংলাদেশের সম্পর্ক এত অবনতি হতো না, এবং ভারত এত সাপোর্ট করতো না। একেবারে ক্রিকেট বোর্ড সঠিক কাজটাই করেছে। ক্রিকেট বোর্ড একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে, দৃঢ় অবস্থানে আছে যে আমরা ভারতে কোনো অবস্থাতে খেলতে যাব না। ভারতের সরকার যদি আমাদের কেন্দ্রীয় সরকার নিরাপত্তাও দেয়, আমরা ভারতে খেলতে যাব না, আমাদের ভেন্যু শ্রীলঙ্কাতে নেওয়া হোক। এবং আইসিসি সে আলোচনায় আজকে করবে বাংলাদেশের সাথে, যেটা অনলাইনে স্কাইপিতে আলোচনা হবে। বাংলাদেশের অবস্থান হলো খুব কঠোর অবস্থান, ভারতে কোনো অবস্থাতে বাংলাদেশ খেলতে যাবে না, একবার স্পষ্ট জানিয়ে দিয়েছে। ভারত এত নোংরা রাজনীতি করতে করতে ভারতের সাথে দেখেন পাকিস্তানের সম্পর্ক নাই, চীনের সম্পর্ক নাই, বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ, আফগানিস্তানের সাথে সম্পর্ক খারাপ, নেপালের সাথে সম্পর্ক খারাপ। ভারতের প্রতিবেশী কোনো রাষ্ট্র নেই, বন্ধু রাষ্ট্র নেই, মিত্র রাষ্ট্র নেই, ভারত একা হয়ে যাচ্ছে। এটা নিয়ে ভারতের কংগ্রেসের সিনিয়র রাজনীতিবিদ শশী থারুর উনি একটা বক্তব্য দিয়েছে যে ভারত এইভাবে ভুল যে রাজনীতি করতেছে, পদক্ষেপ নিচ্ছে, এতে আমরা
বন্ধুহীন হয়ে পড়বো, মিত্রহীন হয়ে পড়বো। চারপাশে আমরা সবাইকে হাত ধরে শত্রু বানাবো, এটা ভারতের জন্য বিপজ্জনক। তা উনি এই যে ভারতের রাজনীতিবিদদের থেকে একটা প্রতিবাদ আসতেছে, ভারত বিজেপি এই উগ্রবাদী, এই জঙ্গিবাদী, চরমপন্থীরা একটা শিক্ষা পাবে এবার, বড় ধরনের শিক্ষা। এটা ভারতের জন্য অনেক বড় আঘাত, এটা ভারতকে একটা চপেট আঘাত দেওয়ার মতো। বাংলাদেশের যে বর্তমান অবস্থান, ডক্টর ইউনূসের সরকার এই জন্যই জনপ্রিয়, ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। যে কোনো ক্ষেত্রে ভারতকে কোনো অবস্থাতে ছাড় দেননি গত 18 মাসে। আশা রাখি এটা অব্যাহত থাকবে, ভবিষ্যতে যে কোনো সরকার আসবে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।